হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন ক্রিয়েট করতে কি কি বিষয় লাগে, কি কি দেখবো, সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু সেটা না বুঝে। তো প্রথমত আমরা কথা না বাড়ি, আমরা একটা ডকুমেন্ট নিই। ডকুমেন্টে যাওয়ার পর আমরা কি কি অ্যাড দেখি, আমরা মূলত সার্চ অ্যাড, পারফরমেন্স, ম্যাক্স, ডিসপ্লে, শপিং, ভিডিও এবং ডিমেন জেন এবং রিমার্কেটিং অ্যাডস করতে পারি। এই 4 ধরনের অ্যাড আমরা রান করতে পারি। সার্চ অ্যাড বলতে আমরা কি বুঝি, পারফরমেন্স ম্যাক্স কখন চালাবো কখন চালাবো না, ডিসপ্লে অ্যাডস, শপিং অ্যাডস কি, শপিং অ্যাড যেহেতু আলাদা, এই শপিং অ্যাডস একটু মার্চেন্ট সেন্টার ভাষা আছে। তো শপিং অ্যাডটা আমরা এই সিরিজে দেখবো না, আমরা জাস্ট ভিডিও অ্যাডস, ডিমেন জেন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আবার স্মার্ট ক্যাম্পেইনও বলা হয়। কেন বলা হয়? কারণ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এর ডিসপ্লে অ্যাডস, ভিডিও অ্যাডস, সার্চ অ্যাড, 3 ধরনের অ্যাডস থাকে। সেজন্য ডিমেনশন অ্যাডস আমরা কখন চালানো উচিত, রিমার্কেটিং আমরা কখন চালানো উচিত। দিন শেষে আমরা একটা ক্যাম্পেইনে এমন হইতে পারে যে একজন আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আপনার 3-4 মাস থেকে সে গুগল অ্যাড চালাচ্ছে, বাট কোনো সেল আসতেছে না। সেক্ষেত্রে আমরা গুগল অ্যাডস অডিট দিব, গুগল অ্যাড স্ট্র্যাটেজিটা করব, ইনফ্রাস্ট্রাকচার সেট আপ দেখবো। নিউ বিজনেস এর ক্ষেত্রে সে তার কিরকম ইনফরমেশন আছে, গোল্ড আছে, ক্যাম্পেইন ক্যাটাগরিজ, ক্যাম্পেইন ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে সেগুলো দেখবো, এবং ক্যাম্পেইন অপটিমাইজেশন করবো এবং ম্যানেজ করবো। সো ক্যাম্পেইন অপটিমাইজেশন আর ম্যানেজটা একসাথে দেই উইথ অপটিমাইজেশন। আমরা কি দেখবো, আমরা দেখবো রিপোর্টিং। দিন শেষে আমাদের ক্লায়েন্টকে রিপোর্টিং দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা দেখবো, না বুঝে সেগুলো আমরা কি ম্যানেজমেন্ট উইথ অপটিমাইজেশন। তো এটা আমরা না বুঝে করে ফেলবো। তো এই জন্য আমাকে প্রথমে যদি গুগল অ্যাডসে যাব। তো আমি একটা নতুন ট্যাব নিই, নতুন ট্যাব আমার এখানে বুক না করা আছে অলরেডি। আমরা গুগল অ্যাডসে যাবো, গুগল অ্যাডসে গিয়ে আমরা না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলবো। তো আমরা এইখান থেকে ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন থেকে এখানে আবার নিউ ক্যাম্পেইন করতে পারি, এখান থেকে আবার নিউ ক্যাম্পেইন করতে পারি। তো আমরা 2 জায়গা থেকেই পারি। তো আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইন করবো, করার পর এখানে নিউ ক্যাম্পেইন। তো এখানে আসার পর আমাদের বিডিং স্ট্র্যাটেজি আসবে। তো এখান থেকে আমরা দেখবো আমাদের কি আসছে অবজেক্ট। আপনার বিজনেসের অবজেক্ট কি হতে পারে, সেল হতে পারে, লিড হতে পারে, ট্রাফিক হতে পারে, অ্যাপস প্রমোশন হতে পারে, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসালটেশন হতে পারে, লোকাল স্টোর ভিজিটিং অ্যান্ড পারফরমেন্স হতে পারে। বাট আমরা এখন এগুলো কোনো বিষয়ে জানি না, আমরা জাস্ট এখন দিব ট্রাফিক। আমার ওয়েবসাইটে আমার ট্রাফিক দরকার, জাস্ট এটা দিব। আমরা এখানে আছে কনভার্সন ট্র্যাকিং। তো আমরা এগুলো কিছু জানি না, এখানে ইউজ দোজ কনভার্সন গোলস ইন ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক, এর কোনো জানি না। আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা চাচ্ছি সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। তো সার্চ, আমরা জানি না কোন ক্যাম্পেইন চালালে কি ধরনের আমরা রেজাল্ট পাবো, আমরা কোনো কিছুই জানি না। জাস্ট আমরা না বুঝে করবো সার্চ অ্যাড কেন চালাবো, পারফরমেন্স কখন চালাতে হবে, ডিসপ্লে অ্যাড কখন চালাতে হবে, শপিং অ্যাড কখন চালাতে হবে, ভিডিও অ্যাড কখন চালাতে হবে, ডিমেন্টিং কখন চালাতে হবে। বাট আমরা একটা জানি না, আমরা কি করবো, ডাইরেক্ট এখানে ক্লিক করবো, সার্চ অ্যাড দিব। সার্চ অ্যাড দেওয়ার পরে তো সার্চ অ্যাড দিব। সার্চ দেওয়ার পরে এখানে আমরা একটা ওয়েবসাইট ইউআরএল চেয়েছি, আমি একটা ওয়েবসাইট ইউআরএল দিব কি, ওয়াচ মাইন্ডার ডাব্লিউ একটা ওয়েবসাইট দিই, টুলস টু গো আমরা এই ওয়েবসাইটটা দিব। এই যে ওয়েবসাইটটা, আমরা এই ওয়েবসাইট দিয়ে একটা ক্যাম্পেইন করে ফেলবো। তো এই ওয়েবসাইটটা নিলাম আমি। নেওয়ার পরে আমি গুগলে যাই। তো এইখানে আমরা এটা এখানে আমার কোনো কারো জানি, আমি একটা নিলাম আর কি। এইখান থেকে আমরা কি কন্টিনিউ দিব। এটা এটা এখান থেকে আমরা ক্যাম্পেইন নেম সিলেক্ট করবো, ক্যাম্পেইন নেম যা আছে তাই থাকবে, আমরা কোনো কিছু আমরা না বুঝে যেহেতু করতেছি, কোনো কিছুই চেঞ্জ করবো না, জাস্ট কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এটা দিব কি স্টার্ট নিউ। তো ওইখানে দেখাচ্ছে অলরেডি ড্রাফট ছিল, সেখানে দেখাচ্ছে এখান থেকে আসছে বিডিং। বিডিং আসার পর আমরা ওয়েবসাইটে এখানে আসছে ক্যাম্পেইন, কনভার্সন, ক্লিক। আমি ক্লিক দিয়ে দিলাম, আমি না বুঝে দিয়ে দেবো, এবং এখান থেকে বিডিং স্ট্র্যাটেজি দেখে নেবো ক্লিক কনভার্সন কি হবে। এটা দেওয়ার পর আমরা কি দিব, নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পর এখানে আসছে নেটওয়ার্ক। আমরা জানি গুগল সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। আমরা জানি না সার্চ নেটওয়ার্ক কি, ডিসপ্লে নেটওয়ার্ক কি। তো আমরা কোনো কিছুই জানি না, আমরা আমাদের যেভাবে আছে সেভাবে থাকবো। আমরা যেহেতু না বুঝে করবো, এখন আমরা দেখবো যে আমরা এখানে লোকেশন আমরা ওয়াল ওয়াল দেখাবে না, বাংলাদেশে শুধু দেখাবে না, আমরা ইন্টার এখান থেকে ইন্টার আনাদার লোকেশন এখান থেকে দিতে পারি। অ্যাডভান্স সার্চ এখান থেকে আমরা দিতে পারি।
রেডিয়াস এখান থেকে দিতে পারি। রেডিয়াস বলতে আমরা বিভিন্ন একটা নির্দিষ্ট এলাকার কত কিলোমিটারের আমরা দেখবো সেটা দিতে পারি। লোকেশন, আমি এখন কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট আমরা না বুঝে না দেখবো বাংলাদেশে একটা চালাবে, বাংলাদেশে দেখবে। ল্যাঙ্গুয়েজ আমার যে যে লোকগুলো দেখবে সে কোন ভাষাভাষীর লোক, আমরা চাইলে ইংলিশ, উর্দু, বাংলা, এখানে বেঙ্গালি সবকিছুই করে দিতে পারি অবশ্য। আমরা এখন কোনোই দেবো না, যা আছে তাই থাকবে। এখান থেকে আমার আছে বোর্ড ম্যাচ, কিওয়ার্ড, তারপর অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্ট আমার প্রোডাক্টটা কোন ধরনের লোকের জন্য, কোন ধরনের মানুষ কিনতে পারে। আমি কোনো কিছু জানি না, আমি অডিয়েন্স কোনো কিছুই দিব না অডিয়েন্স সেগমেন্টে। এবং ম্যাচ কিওয়ার্ড কাকে বলে এগুলো আমরা একটা দিব না, এখানে আবার কোনো অপশনও দিচ্ছে না। মোর সেটিং এ যাই, মোর সেটিং এ গেলে দেখবো অ্যাড রোটেশন, স্টার্ট অ্যান্ড ইন্ড ডেট, মানে আপনি কখন একটা চালু করতে চাচ্ছেন, কখন শেষ করতে চাচ্ছেন, এটা এইটা এখানে বলছে। অ্যাড শিডিউল, আপনি যদি শিডিউল আপনি চাচ্ছেন যে শুক্রবার বন্ধ থেকে আপনার একটা, তাহলে সেভাবে করতে পারেন। বা কখন কখন চলবে আপনার একটা সেটা করতে পারেন। ক্যাম্পেইন ইউআরএল অপশন এখানে আমরা ইউটিউব করে দিয়ে দিই। এবং ব্র্যান্ড আপনার কি সেটা আমরা কোনো কিছুই জানি না, আমরা এখানে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার দেওয়ার পরে এখানে আমার কি আসছে, এখানে কিছু আমাদের কি আসছে, কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেটর, মানে এটা এআই দিয়ে করে। সো এটা গুগলে একটা এআই, সো এটা আমি চাচ্ছি না, আমি এটা স্কিপ, আমি কিছু কোনো কিছু জানি না, এটা স্কিপ করে দিলাম। এবং এখান থেকে আমার যখন সার্চ দেওয়ার পর এখানে আমার কি কিছু অলরেডি সে আমার কিছু কিওয়ার্ড অ্যাড করে দিছে, আমি ওই অ্যাড গুলো কিওয়ার্ড গুলোই চাচ্ছি, আমি কোনো কিছু জানি না, এখানে যা আছে তাই থাকবে। এখন আমি টুলস টুকু এখানে যা আছে হেডলাইন টেডলাইন, আমি যদি আমি কিছু জানি না। এখানে কতগুলো হেডলাইন দিতে হবে, কটা দিতে হবে, রিকোয়ারমেন্ট করে দিলে আপনার জন্য ভালো হবে। সো এখানে 14টা মেবি, এখানে কতগুলো হেডলাইন দেওয়া যাবে, সেটা 15টা হেডলাইন এখানে আমরা দিতে পারবো। তো এখান থেকে আমরা আবার দেখতে পারবো এর কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ড আমরা টাইটেল দিচ্ছি তার আবার সার্চ ভলিউম কিরকম, এটা যেমন অনেক পাওয়ারফুল আর পাওয়ার টুলস অনেক একটা, তো আমরা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি পাওয়ার টুলস। তো এইভাবে আমরা আমি দিব, আমি কিছু জানি না আমরা কিওয়ার্ড। তো এইখান থেকে আমরা আবার দেখি এই সার্চ ভলিউম বেশি। তো এইভাবে আমরা কি করবো, টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিব। তো এইখানে আমরা যে টাইটেল, দেখেন আমার কিন্তু আমি কিছুই করতেছি না, আমার কিন্তু এখানে অনেকটা এভারেজ হয়ে গেছে। এখন যদি আমি এবার এখানে যাই, যাওয়ার পর হ্যান্ড টুলস এইটা দিই, আমি কোনো কিছু জানি না, না বুঝে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলবো, না বুঝে না বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলবো। দেখেন আমার টাইটেল যে ইয়েটা আছে সেটা অ্যাভারেজ হয়ে গেছে। এখানে আমি ডিসক্রিপশন এখানে আছে, এখানে আমি ডিসক্রিপশন এখানে ক্লিক করার পর এই যেভাবে দিয়ে দিলাম। এখানে চারটা আপনি দিতে পারবেন, চারটা, বাট দেখেন আমার এখানে ইনক্লুড এভারেজ হয়ে গেছে। এখান থেকে সাইড লিঙ্ক অ্যাড করতে পারবো, এখান থেকে ব্র্যান্ড নেম লোগো দিতে পারবো, এখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন দিতে পারবো, এখন মোর ইনফরমেশন দিতে পারবো, এবং অনেক কিছুই আমরা এখান থেকে করতে পারি। বাট আমি কোনো কিছুই করবো না, আমরা না বুঝে না বুঝেই সেটাকে কি করবো, নিয়ে যাবো। এখান থেকে আমরা বাজেট কত হবে সেটা আমরা জানি না, বাট এখান থেকে আমার কনফার্ম করতে বলতেছে আমার ইমেলটা। তো আমার ইমেলটা এখানে থাকার পরে কনফার্ম করতে বলতেছে, আমি তো এটা আমি করবো না, যাই হোক, কনফার্ম আমি করবো না, আমি এটা কি সেভ করবো না। তারপর এখানে বাজেট, বাজেট আপনার ডেলি কত হইতে পারে এখানে আপনার দেখাবে এই সাইটে, আপনি কত ইমপ্রেশন পাইতে পারেন কত। এখানে দেখেন আপনি যদি বাজেট 52 দেন তাহলে আপনার উইকলি ক্লিক আসবে এত, আপনার এভারেজ সিপিসি হবে এত, এবং আপনার উইকলি কস্ট পড়বে এত। তো এখানে আপনার এখানে বলে দিয়ে দিয়ে দিয়েছে। এবং আমি যদি অ্যাকচুয়ালি যদি এখানে লোড নিচে দেখেন, আমি যা পাবো 4077 সিপিসি পড়বে, এভারেজ সিপিসি পড়বে 0.07 সেন্ট, এবং আমার উইকলি কস্ট পড়বে 191। তো এই যে মূলত আমাদের বাজেট। এবং আমি যদি এখন নেক্সট দিই, নেক্সট দেওয়ার পর রিভিউ দিবে, চেক করবে আসলে আমার কোথাও ইউরোর আছে কিনা ওয়েবসাইট। চেক করার পর তারা পাবলিশ করার জন্য একটা আমাকে কি অনুমতি দিয়ে দিবে। বাট আমি এখানে ওরা চেকিং নিচ্ছে, চেকিং ফর ইরোর। তো একটু সময় দিবেন এখানে, দেওয়ার পর দেখবেন আপনার যদি ইরোর থাকে তো ইরোর শো করবে, না থাকলে আপনি সেটাকে কি পাবলিশ করার জন্য রেডি, সেটা সেই অ্যাডটা পাবলিশ করার জন্য। বাট আমরা এখন পাবলিশ করবো না, পাবলিশ করার আগে আমরা যদি এখন গুগল অ্যাডস স্ট্রাকচার নিয়ে সার্চ দিই, গুগল অ্যাডস স্ট্রাকচার, তো এখানে নিয়ে সার্চ দিলে আমরা একটা ইমেজ নিয়ে বোঝার ক্ষেত্রে, আমরা যে আগের ভিডিওতে দেখছিলাম যে গুগল অ্যাডস কিভাবে কাজ করে, তো সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম।
তো আমরা যদি এই ইমেজটায় ক্লিক করি, তো একটা ওপেন ইমেজ নিউ ট্যাব করার পর আমি দেখি। তো আমরা প্রথমে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন করতে পারি, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ করতে পারি, ডিফারেন্ট অ্যাড থাকতে পারে। তো অ্যাড গ্রুপের মধ্যে অনেক কিছু থাকে। সো এই কিভাবে থাকে আমরা এখন দেখবো। তো আমরা গুগলে যাই, আবার এখান থেকে কনফার্ম দেখেন আমার কিন্তু এখানে কোনো কোনো এরর নাই। চাইলে আমি এটা পাবলিশ করতে পারি, বাট আমার এইখানে পারমিশন থাকলেও আমার জিমেলের পারমিশন নাই, সেজন্য কিন্তু আমি এই অ্যাডটা পাবলিশ করতে পারবো না। তো আমি এটা কেটে দিই, এটা ফিক্স ফিক্স ইরোর করে দিলাম, ডিসমিস করে দিই, সরি, ডিসমিস কার্ড এটা করে দিই। করে দেওয়ার পর আমরা একটা ক্যাম্পেইনে যাই। যখন আমরা করি, করার পর আমরা দেখবেন এখন অনেকগুলো অপশন চলে আসছে এখানে। দেখেন এখানে আমার ইন প্রোগ্রেস আছে। তো এখানে দেখেন এখন ক্যাম্পেইনে অনেকগুলো অপশন আছে, ক্যাম্পেইন ইন্স্যুরেন্স রিপোর্ট, ক্যাম্পেইন অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আবার অনেকগুলো ক্যাম্পেইন, অ্যাডস গ্রুপ আমরা পাইছি। তো আমরা যখন এক্সট্রা সাবজেক্ট এখানে যদি অ্যাড গ্রুপ, ক্যাম্পেইনের মধ্যে অ্যাডস গ্রুপ থাকে। তো ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ আমি পেয়েছি, অ্যাড গ্রুপের মধ্যে এখানে থাকবে এই সকল বিষয়গুলো আমরা কিন্তু দেখবো। সেটিং এ গেলে আমরা এখানে দেখতে পারবো পঞ্চ ইয়ার দিয়ে দেখতে পারবো। তো এখানে অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ড দেখতে পারবো। তো দেখেন আমরা যা যা স্ট্রাকচার দেখছিলাম এখানে সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখবো। তো এই ছিল আজকের ক্লাস। যদি আপনি এবং পরবর্তী ক্লাসে আমরা বুঝে বুঝে আমরা প্রত্যেকটা অপশন নিয়েই কথা বলবো। তো থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি গুগল অ্যাডস নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।